জীবনে প্রথমবার পাহাড়ে চালাচ্ছি ভাই লোক, পাহাড়ে উঠছি। আমার 10 বছরের পুরনো মারুতি গাড়ি নিয়ে, 10 বছর না 12 বছরের পুরনো, কত মনে হচ্ছে গাড়ি টানছে না। কোনোদিন ভাবিনি ইউটিউবে যার ব্লগ দেখে এতদিন ইন্সপিরেশন পেয়েছি, একদিন সেই মানুষটাই আমাদের বাড়িতে বসে আড্ডা দেবে। আমাদের পরিচয়টা খুব বেশি দিনের নয়, কয়েকটা ট্রিপ, কয়েকটা আড্ডা, আর তার মধ্যেই একজন মানুষ যে কবে বন্ধু হয়ে গেল বুঝতেই পারিনি। সবচেয়ে মজা লাগলো একটা জিনিসই, বাড়ি এসে লাগেজটা রেখেই আমাদের নিয়ে রোহিণী বেরিয়ে পড়লেন ঘুরতে। একদম কোনো ফর্মালিটি নেই, কোনো সেলিব্রিটি ভাইব নেই, যেন অনেক দিনের পরিচিত মানুষ বাড়ি এসছে। হ্যাঁ, আমি কথা বলছি মিসিং গিয়ার্স টিম লিডার অরূপ দাস সম্পর্কে। আজকাল সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার আর পপুলারিটি বাড়লে অনেক মানুষের মধ্যে একটা আলাদা ইগো চলে আসে, কিন্তু এত এত ফলোয়ার, এত মানুষের ভালোবাসা পাওয়ার পরও অরূপদার মধ্যে এক ফোঁটাও অহংকার নেই। সেম সিম্পলিসিটি, সেম এনার্জি, সেম পজিটিভ ভাইব, একদম মাটির মানুষ। বাড়ি ঢুকতেই পুরো অ্যাটমসফিয়ারটাই অ্যালাইভ হয়ে গেল। আড্ডা, হাসি, ট্রাভেলের গল্প, আর মাঝে মধ্যে মনে হচ্ছিল ক্যামেরা অফ আছে কিন্তু ব্লগটা নিজের মতো করেই চলতে থাকছে। ট্রাভেল নিয়ে ওনার প্যাশনটা সামনে থেকে ফিল করার এক্সপিরিয়েন্সটাই আলাদা। বাইকের গল্প, রাস্তার গল্প, মানুষের গল্প, সবকিছু এমনভাবে বলছিলেন যেন আমরাও আবার নতুন কোনো জার্নির মধ্যে চলে গেছি। অনেস্টলি এত অল্প দিনের পরিচয় হয়েও লোকটা যে ওয়ার্মথটা ফিল করালেন সেটা খুব রেয়ার। কোনো ফেক ভাইব নেই, কোনো এক্সট্রা শো অফ নেই। ক্যামেরার সামনে যেমন জেনুইন লাগে, রিয়েল লাইফেও ঠিক তেমনি। কিছু মানুষ থাকেন যারা শুধু ব্লগ বানান না, তারা নিজের বিহেভিয়ার দিয়ে মানুষের মনে জায়গা করে নেন। আজ আবার রিয়েলাইজ করলাম, মানুষ বড় হয় ফলোয়ার দিয়ে নয়, বড় হয় তার ব্যবহার দিয়ে। একটা কথা বলতেই পারি, যদি কোনোদিন অরূপ দা ফ্রম মিসিং গিয়ার্সের সাথে রাইড করার সুযোগ পান, তাহলে এক্সপিরিয়েন্সটা মনে থাকবে অনেক দিন। কারণ মানুষটা শুধু বাইক রাইড করে না, রাস্তা, মানুষ, জার্নি সবকিছুর মধ্যেই একটা আলাদা ইমোশন ফিল করে। শেষে এটুকুই বলবো, আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে, কিন্তু খুব কম মানুষ আছেন যারা কন্টেন্টের সাথে সাথে নিজের ব্যবহার দিয়েও মানুষের মনে জায়গা করে নেন। অরূপ দা তাদের মধ্যে একজন।